আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর অনেকদিন পরে ক্যামেরার সামনে আবার। আমি মনে হয় আমার প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে অনেকদিন পরে ক্যামেরার সামনে, অনেকদিন পরে ব্লগ করতেছি হাবিজাবি। যাই হোক, রিজন আছে অবশ্যই এগুলার। সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। পাশাপাশি আরও দুই একটা টুকটাক কথা বলবো। মূলত বিকালবেলাটা আমাদের যে ডাউন টাউন সেটার পাশেই গ্র্যান্ড রিভারটা এদিক দিয়ে বয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর। সেটা প্রায় আসি আর কি বিকালবেলা। তো এই বিকালবেলাটা কাটানোর জন্য আসছি, ভাবলাম আপনাদেরকেও আজকে একটু দেখাই নিই, অ্যান্ড সাথে কিছু টুকটাক কথাবার্তা হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হাঁটতে হাঁটতে আমরা ব্রিজ পার হয়ে নদীর এই পারে চলে আসছি, মানে অন্য একটা পাড়ে আর কি। এই পাড়টা অনেক সুন্দর, এই পাড়েও আসা হয় প্রায়। তো এই জায়গাটাও দেখাবো আপনাদেরকে, বাট রিজন আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না। মানে প্রতি সপ্তাহে একটা হয়তো বা 2-3 দিনে একটা, যেভাবে অন্যান্য ক্রিয়েটররা বা যারা ভ্লগিং করে ওরা দেয় আর কি। আসলে আমি না কন্টেন্ট পাই না। শুনতে অবাক লাগতে পারে যে আমি কন্টেন্ট পাই না। সেটা হচ্ছে আমার যে বেসিক যে আমার চিন্তা, সেটা হচ্ছে যে আমি কোথাও ঘুরতে গেলাম, সুন্দর দৃশ্য আছে, এই সমস্ত জায়গা আমার দেখানো, এটা হচ্ছে মানে আমার এটা করতে ভালো লাগে। আমি ইউটিউব চ্যানেলটা আসলে মনিটাইজেশন হবে, টাকা পয়সা কামাবো, ওই সেন্সে কখনো খোলা হয় নাই, প্যাশন থেকেই খোলা হয়েছে। আমার ভিডিওগ্রাফি করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, অ্যান্ড দেন এই তো, এই ধারণা বা এই যে একটা ভালো লাগার জায়গা থেকে খোলা, এবং ঘুরতে আমার ভালো লাগে। তো সবগুলো কম্বিনেশন করে একটা একটু কাইন্ড অফ সিনেমেটিক কন্টেন্ট দেওয়াটাই আমার হচ্ছে মেইন উদ্দেশ্য। সো এটা আসলে ওই ডেইলি লাইফে যদি আমি প্রতিদিন ব্লগ করতে থাকি বা যে কোনো একটা বিষয় নিয়ে ব্লগ করে ফেললাম, হয়তো বা কানাডায় আসছি এই জন্য এখন প্রতিদিন ইমিগ্রেশন রিলেটেড কোনো ব্লগ বানালাম, যেটা আমার ওয়াইফ এবং আমার বড় ভাই ওরা খুব ইনসিস্ট করে আমাকে যে যাতে আমি প্রতিদিন, মানে রেগুলার, প্রতিদিন না হলে সপ্তাহে একটা দুটা ব্লগ যেন আমি করতে থাকি। বাট আমি আসলে এটা কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ, আমি জানি কমফোর্টের বাইরে বের হওয়াটা উচিত, কিন্তু আমি যদি আসলে ওইভাবে ইমিগ্রেশন রিলেটেড এখন ব্লগ করা শুরু করি বা ডেইলি লাইফে আমি কি করছি, কি খাচ্ছি, আসলে ওইটা আমার জনরা না। আমি আসলে ওইভাবে করে একটা সময় যে আমি আর কুলাতে পারবো না, কারণ ওই জিনিসটার ভিতরে আমার কোনো আগ্রহ নাই বা আমার কোনো ভালো লাগা নাই। তাই আমার আসলে কন্টেন্ট ডেলিভার করতে হলে হয়তো বা কোথাও ঘুরতে যেতে হয়, বা কোথাও সুন্দর একটা জায়গা আছে, কিছু একটা নতুন হয়েছে বা স্পেশাল কিছু, তখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আর এছাড়াও যেটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্পেশালি মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমার পড়াশোনা রিলেটেড চাপ একটু বেড়ে গেছে। অ্যান্ড হ্যাঁ, মাস্টার্সে পড়াশোনার চাপ ডিপ্লোমা থেকে বেশি, এটা স্বাভাবিক। তাই হচ্ছে আমাকে এক্সট্রা টাইম দিতে হচ্ছে আমার পড়াশোনার বিষয়ে। যেমন আমার সেমিস্টারের শুরুতেই আমাকে যে কটা কোর্স আছে আমার সবগুলোতে প্রজেক্ট অলরেডি দিয়ে দিছে, যেটা সেমিস্টার এন্ড হইতে হইতে আমাকে কমপ্লিট করতে হবে। এছাড়া অ্যাসাইনমেন্ট আছে, কুইজ আছে, সব কিছু আছে। হ্যাঁ, মাস্টার্সে পড়াশোনা কঠিন কিনা সেটা ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ভেরি করে। আমার কাছে কঠিন মনে হয় না, বাট অনেকটুকু সময় স্পেন্ড করতে হয়, এটাই জাস্ট। সো ইয়া, আমি আসলে এনজয় করতেছি। আমি এখন যে নতুন নতুন সাবজেক্টটাতে আসছি, সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই তো, টুকটাক কিছু কথা শেয়ার করলাম। দেখি আর কি মাথায় যদি আসে ভিডিওর মাঝখানে আবার টুকটাক কথা বলবো।
তো আপনারা হচ্ছে নদীর এই সাইডটা অনেক সুন্দর, একটু গ্রিনারিজ বেশি, তো এই সাইডটা একটু দেখাইনি আপনাদেরকে। তো ভিডিওটা আমি শেষ করে দেবো আজকে এখানেই। আম, আমাদের ঘোরাঘুরিও শেষ মোটামুটি, একটু পরে সন্ধ্যা নেমে আসবে আর শীত প্রায় আসছে আসছে ভাব। কিছুদিন পরেই হয়তো গাছের পাতা পড়া শুরু হবে, তখন আরেকটা ভিডিও করা যায়। তখন হচ্ছে গাছের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন যে ফলে কানাডার যে ম্যাপল লিফগুলো আছে বা আরও যে গাছগুলো আছে খুবই সুন্দর লাগে দেখতে। ওখানে একটা ভ্লগ আমি করব, আর চেষ্টা করব, হ্যাঁ যদিও আমি এক্সকিউজ দিয়েছি যে কেন আমি রেগুলার ভ্লগ করতে পারি না, বাট স্টিল আমার চেষ্টা থাকবে যে আশেপাশে যতটুকুই ঘুরে দেখা যায়, যখনই দেখবো তখনই হচ্ছে একটা করে ভ্লগ তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাপোর্ট করবেন। আমরা ১,০০০ সাবস্ক্রাইবারের কাছাকাছি আসছি, মানে কাছাকাছি না, ৭৩০-এর মতো আছে এখন। আর ফেসবুকে প্রায় ৪,০০০ ফলোয়ার্স, তো সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমাদের জন্য। লাইফ অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, সব কিছু যেন ওকে হয়ে যায়, সব কিছু যেন ঠিক হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু দেখাতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।